হাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা অল্প সময়ে বাঙালি স্টাইলে চিকেন রান্না করে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে চিকেনটা নিয়ে ওতে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য মাংসটা এদিকে ঢেকে রেখে দিচ্ছি আর ওদিকে আমি আলুটা ভেজে নেব। তো প্রথমে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দিচ্ছি একে একে সব আলুগুলো, দিয়ে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার একে একে মশলা দিয়ে মাংসটা চাপিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম জিরে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে মাংসটাকে ঢেলে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে দেবো, দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো তোমরা যদি এরকমভাবে বাঙালি স্টাইল চিকেন রান্না করে খেতে চাও তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পরে কিন্তু মাংসের তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষাই করে নেবো একটু। তো তোমরা কালার দেখেই বুঝতে পারছো কষাইটা প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া দিলে কষাইটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু কষাইটা হয়ে গেছে। আমি কিন্তু এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, খুব বেশি দেবো না। যদি বেশি পরিমাণে জল দাও তাহলে কিন্তু মাংসটা ভালো লাগে না, ওই জন্য কিন্তু অল্প করেই দেবো। তো বন্ধুরা, জলটা দিয়ে দিচ্ছি, আমার কিন্তু কষা হয়ে গেছে। জলটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো তোমরা দেখো, তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে আর দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু এবার তরকারিটা হয়ে গেছে, একে একে মশলা দিয়ে লাভিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে আমি কিন্তু তরকারিটা লাভিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো